আছে আর 5 দিন বাকি আছে। আমি হজে থেকে আসার পরেই আমি সবরে রিকোয়েস্ট রাখলাম ওখান থেকে মক্কা মদিনা থেকে যে আপনারা ডিস্ট্রিবিউশন আরম্ভ করেন। আর সব জায়গাতে আমার বিধায়ক সকলে যেখানে বিধায়ক নাই মানুষ বন্যার ক্রান্ত মানুষের সাহায্যের জন্য নামিয়ে গেছে। আজকে আমি 5 দিন হয়েছে আমি ওখান থেকে প্রাইম মিনিস্টারে চিঠি লিখিয়া 20,000 কোটি টাকার দাবি দিছি। আর অপোজিশন লিডার রাহুল গান্ধীজিকেও আমি দিছি বলে আপনি পার্লামেন্টে এটারও উৎপাদন করেন। আর এটাও 22 তারিখ থেকে জুলাই আবার পার্লামেন্ট আরম্ভ হয়েছে। আবার আমি অপোজিশন লিডার রাহুল গান্ধীকে লিখবো বলে আপনি এটা উৎপাদন করেন। আসামের প্রাইম মিনিস্টারের চিঠি লিখছি। আমি নামার পরে বাড়ি থাকি নাই, হজে থেকে আসার পরে মানুষ আরাম করে। আমি আমার আসামে নামছি, নামার পরে ওই দিনই আমি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট লইয়া রাখছি সিএমের সঙ্গে গিয়া। আপনারা পেপার পত্রিকা পাইছেন যে আমি ওনার কাছে গিয়াও এই 20,000 টাকার দাবি দিছি। আর আমার একটা দুঃখের কথা, কালকেও মিডিয়াতে আমি পাইছি যে সিএম স্যারে উজনি আসামে বিভিন্ন রঞ্জিত দাস বা অজন্তা নিয়োগ আরও বিভিন্ন মন্ত্রী সকলের দিছে 3 দিনের টাইম দিছে, ওখানে বাড়তেছে তারা। তাহলে আমাদের নামনি আসামে কোনো একজন ইনচার্জ মিনিস্টার আছে তথাপিও দিয়া নাই। আর বাকি একটু না দেওয়ার কারণে আমার মানুষে হাহাকার করি আছে। একটু না ইনসাফি সিএম সাহেবে কৰিব নালাগে। মুসলিম দুশ্মনী তেখেতৰ ভিতৰত আছে আমি জানো, তেখেতে প্রকাশ্য কয়, আমার ভাল নালাগে। হইলে এইটো এই বিপদের সময় এইটো কৰিব নালাগে, এইটো আমি ঘোর নিন্দা কৰি আছো। আর তেখেতে আমার দিবা নামনি অসমৰ ওপৰত খেয়াল দিব বুলি আমার আশা আছে। যেহেতু সমাগত যেহেতু উপনির্বাচন হব, উপনির্বাচনক লৈ আপোনালোক আজি পলিটিক্সৰ কথা কোনো নামাতো। আমি ফ্লাড রিলিফৰ কাৰণে আহিছো। মানুহে কইব তেখেত গৈ তাৰ নিজৰ ধান্দা আৰম্ভ কৰি দিছে, সেইটো যেতিয়া আহিব তেতিয়া দেখা যাব। না 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 পার্সোনাল নহয়, আপনার কথা পার্সোনাল থাকিব এলে মিডিয়া এইটো বনাই দিব ৰাজহুৱা কথা। ওকে, থেংক ইউ। ইলেকশন আহিব আমি ইলেকশনৰ কথা পাতিম। তথাপিও আপোনালোকে না এতিয়া নাই, এতিয়া কোনো মাত নাই। ৰব, আপুনি যে এটা অপৰাধ কৰিবলৈ গৈ আছে, আপুনি জানেনে এই নাবালিকা গৰাকীক এতিয়াই বিয়াত বহোৱাটো যে এটা অপৰাধ, আপুনি জানেনে? অপৰাধ কেনেকৈ? মোৰ ছোৱালী, মোৰ কথা। তুমি যিয়েই নোকোৱা ভূঞা, 18 বছৰৰ তলৰ যিকোনো কন্যা সন্তানৰ বিয়া দিলেই আইনগতভাৱে এক দণ্ডনীয় অপৰাধ। বিয়া দিয়াজন যিমান দায়ী, বিয়া পতাজনো সমানে দায়ী। এতিয়া তাই পঢ়া শুনা কৰাৰ বয়স, খেলা ধূলা কৰাৰ বয়স। তাইক খেলিবলৈ দিয়ক, পঢ়িবলৈ দিয়ক, আৰু চাব এদিন আপুনি তাইক লৈ গৌৰৱ অনুভৱ কৰিব পাৰিব। এতিয়াই তাইক সংসাৰৰ বোজা দি তাইৰ ভৱিষ্যত জীৱনটো অন্ধকাৰ কৰাৰ অধিকাৰ তোমাৰ জানো আছে? মোৰ ভুল হৈ গ'ল মাজনী, মোক ক্ষমা কৰিবা। শিক্ষা ল'ৰা ছোৱালী উভয়ৰে প্ৰাপ্য আৰু অধিকাৰ। আপোনাৰ কন্যা সন্তানক তাইৰ এই প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত নকৰাব। বাল্য বিবাহ ভাৰতীয় আইনৰ দ্বাৰা বিহিত এক দণ্ডনীয় অপৰাধ। এনে অপৰাধ কৰি আপোনাৰ কন্যা সন্তানৰ ভৱিষ্যত অন্ধকাৰৰ মাজলৈ ঠেলি নিদিব।